হ্যালো স্টুডেন্টস, আমি লাস্ট ক্লাসে তোমাদের সাথে দেখো সেল সাইকেল আর সেল ডিভিশন নিয়ে ডিসকাস করা স্টার্ট করেছি। এর আগের দুটো ভিডিওতে আমি তোমাদের প্রিমিটিভ স্টাডিতে যেগুলো দরকার, সেল সাইকেল কিভাবে পারফর্ম হচ্ছে, সেল সাইকেলের ফার্স্টে আমরা G1, S, G2, M এই স্টেজগুলো দেখেছি, ইন্টারফেস আর ডিভিশনাল স্টেজ। ঠিক আছে, তারপর দেখো তোমাদেরকে আমি বলেছিলাম যে সেল সাইকেল পারফর্ম হওয়ার সময় আমরা এই পার্টগুলো দেখো অলরেডি পড়ে ফেলেছি। এই পার্টগুলোতে কি দেখেছিলাম না, G1 স্টেজে দেখো কিছু ফাংশন পারফর্ম হচ্ছিল, S ফেজে দেখো ডিএনএ সিনথেসিস হচ্ছিল, G2 ফেজে রিমেনিং কিছু অর্গানেলস ফর্ম করছিল, টিউবিউলিন প্রোটিন ফর্ম করছিল, লাস্টে এন ফেজে গিয়ে সেল ডিভিশন স্টার্ট হচ্ছিল। এবার আজকের ক্লাসে আমরা পড়বো সেটা হচ্ছে যে G1 ফেজ তো কমপ্লিট হয়ে যাবে। G1 ফেজে কি কি দরকার না, এস ফেজে যে ফাংশনস গুলো হবে, মানে এস ফেজে ডিএনএ সিনথেসিস হবে, ডিএনএ সিনথেসিসের জন্য যে রিকোয়ারমেন্টস গুলো আছে সেগুলো ফরমেশন আমরা পড়েছি যে G1 ফেজে হবে, তারপর এস ফেজের পর G2 ফেজ। এবার কিন্তু G1 থেকে G2 যে ট্রানজিশন, G1 থেকে এস থেকে G2 এই যে ট্রানজিশন গুলো হবে, এই ট্রানজিশনাল পয়েন্টে কিছু প্রোটিনস ফাংশনাল থাকবে, কিছু প্রোটিনস অ্যাক্টিভ থাকবে, যে প্রোটিনস গুলো রেগুলেট করবে যে কোন টাইমে G1 টা কমপ্লিট হচ্ছে, সেই সিগন্যালটা আমরা পাবো। তার সাথে সাথে দেখবো কি না, G1 থেকে এস এ প্রসিড করবে সেলটা, G1 এর ফাংশন কমপ্লিট, G1 এ ফাংশন কমপ্লিটের পরে এসে আসবে। তাহলে দেখো কি ব্যাপারটা দাঁড়ালো না, G1 থেকে এসে আসার সময় একটা গেট থাকবে, ওকে, যেটা নাকি G1 থেকে প্রসিড করবে এসে থেকে G2 তে যাওয়ার সময়, এম যাওয়ার সময় এরকম ভাবে কিছু গেট ক্রস করতে হবে ফাংশনস গুলো ঠিকঠাক ভাবে পারফর্ম হয়েছে কিনা সেটা চেক করে প্রসিড করার জন্য। এই যে গেট গুলো থাকছে, এই গেট গুলোকে দেখো আমরা বলবো চেক পয়েন্ট। আর এই চেক পয়েন্ট গুলো কি করে টোটাল সেল সাইকেলটাকে রেগুলেট করছে সেটা আমরা আজকে স্টাডি করবো। ফার্স্টে দেখো এখানে G1 আর S, ফার্স্ট আমরা জানি ইন্টারফেসের ফার্স্ট স্টেপটা হচ্ছে G1 আর নেক্সট ফেজটা হচ্ছে S। এবার G1 আর S এর মিডিলে একটা চেক পয়েন্ট থাকবে, ওই চেক পয়েন্টটাকে আমরা বলবো G1 চেক পয়েন্ট, যেটা কি করবে G1 ফেজে যে ফাংশনস গুলো হচ্ছে আমরা অলরেডি আগের ক্লাসে ডিসকাস করেছি, এই ফাংশনস গুলো কমপ্লিট হয়েছে, সেই ফাংশনস গুলো ঠিকঠাক ভাবে কমপ্লিট হয়েছে কিনা সেটা এখানে চেক করা হবে। চেক করলো, G1 চেক পয়েন্ট চেক করে নিয়েছে যে ইয়েস যা যা ফাংশন করার ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে, সেল ঠিকঠাক ভাবে ওর ফাংশনস গুলো পারফর্ম করেছে, প্রসিড করে দেবে এসে কি হবে দেখো, এস থেকে G2, এই যে এস থেকে G2 যাওয়ার ঠিক ইন্টারমিডিয়েট স্টেজে নয়, এসে কি হয় না ডিএনএ সিনথেসিস হয়। ডিএনএ সিনথেসিস একটা মোর কমপ্লেক্স প্রসেস, তো সেই ডিএনএ সিনথেসিসে কোনো রকম কোনো ভুল, ইনকারেক্ট কিছু কাজকর্ম সেল করে ফেলেছে কিনা সেটা চেক করার জন্য একটা চেক পয়েন্ট এখানে বসে আছে, যেটাকে আমরা বলবো ইন্ট্রা এস চেক পয়েন্ট। ওকে, তারপর তাহলে এটা যদি ঠিকঠাক হয়ে যায়, চেক করে নিল এস ফেজে যে ঠিক হয়েছে, সেল ঠিকভাবে তার কাজ কমপ্লিট করতে পেরেছে, মিনস ডিএনএ সিনথেসিস কমপ্লিট হয়েছে। তারপরে তাহলে তাকে চলে গেল G2 ফেজে। G2 ফেজে যে ফাংশনস গুলো কমপ্লিট করার ছিল, এই ফাংশনস গুলো ঠিকভাবে সেলটা কমপ্লিট করতে পেরেছে কিনা সেটা চেক করার জন্য চেক পয়েন্টটা দেখো G2 আর M এর ইন্টারমিডিয়েট পয়েন্টে রয়েছে। এই ট্রানজিশন পয়েন্টে যে চেক পয়েন্টটা আছে ওটাকে আমরা বলছি G2 চেক পয়েন্ট। G2 তাহলে কমপ্লিট ইন্টারফেস সেলটা কমপ্লিট করে ফেললো, G1, S আর G2 কমপ্লিট করে এখন সেলটা কি করবে, মাইটোটিক ডিভিশন স্টার্ট করবে। ওকে, তো মাইটোটিক ডিভিশন স্টার্ট করে, মাইটোটিক ডিভিশনের ফার্স্ট ফেজ আছে প্রোফেজ। প্রোফেজের আগে দেখো G2 চেক পয়েন্ট দেখে নিয়েছে যে সেলটা ঠিক আছে কিনা প্রসিড করার জন্য। নেক্সট প্রোফেজ আর মেটাফেজ কমপ্লিট করে ফেলার পর আমরা চারটে এখানে স্টেজ দেখেছি না ক্যারিওকাইনেসিসের, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এন্ড টেলোফেজ। তো প্রোফেজ আর মেটাফেজ যেই কমপ্লিট হয়ে গেল, মেটাফেজের পর অ্যানাফেজে যাওয়ার আগে সেলটা আবার একবার চেক করে নেবে। সেল সাইকেলে এখানে আবার একটা চেকার রয়েছে, একটা গেটকিপার রয়েছে, ও কি করছে না সেলটা প্রোফেজ আর মেটাফেজের ফাংশনস গুলো সব ঠিকঠাক করেছে কিনা, এবার অ্যানাফেজ ঠিকভাবে পারফর্ম করতে পারছে কিনা সেটা লাস্ট একবার চেক করে নিচ্ছে। কেন কি টেলোফেজ হয়ে গেলে সাইটোকাইনেসিস হয়ে সেল তো ডিভাইড হয়ে যাবে, আর তো সেলকে কেউ ধরতে পারবে না কি আবার ডিভিশনে কিছু গন্ডগোল থাকলে। তো তাই লাস্টে এখানে দেখো একটা এম চেক পয়েন্ট আর মেটাফেজ চেক পয়েন্ট পাবো, যেটা চেক করছে কি না এই পোর্শনে কোনো প্রবলেম আছে। ওকে, তাহলে এরকম আমরা চারটে চেক পয়েন্ট পেলাম, যেগুলো কি কোন কোন পজিশনে আছে সেগুলো আমরা পাচ্ছি।
এবার একটা জিনিস দেখো যেটা আমাদের দেখতে হবে, সেটা কি রকম ব্যাপারটা না, এই যে G1 চেক পয়েন্ট, ইন্ট্রা এস চেক পয়েন্ট পেলাম, G2 চেক পয়েন্ট পেলাম, এম চেক পয়েন্ট পেলাম, এই চেক পয়েন্ট গুলো ফাংশনাল হচ্ছে কি করে? নিশ্চয়ই কিছু প্রোটিনস থাকছে, কিছু এনজাইমস থাকছে, তা না হলে এগুলো ফাংশনাল হবে কি করে, রাইট? তো সেই ফাংশনাল হওয়ার জন্য কি প্রোটিনস গুলো আমরা পাচ্ছি, এনজাইমস কি পাচ্ছি, সেটা দেখো আমরা দেখবো। এখানে পিকচারটা তোমরা খেয়াল করো, এটা একটা প্রোটিন কমপ্লেক্স। ওকে, এটা দেখো আমরা একটা প্রোটিন কমপ্লেক্স পাচ্ছি, যে প্রোটিন কমপ্লেক্সটা দেখো এখানে সাইক্লিন পাচ্ছি আর এখানে সিডিকে, সাইক্লিন আর সিডিকে। সাইক্লিন একটা প্রোটিন, সিডিকেও প্রোটিন, কিন্তু দেখো আমরা জানি এনজাইমস মানে প্রোটিন, তো সিডিকে যে প্রোটিনটা ওটার ক্যাটালাইটিক ক্যাপাসিটি আছে, ক্যাটালাইটিক ক্যাপাসিটি মানে এনজাইমেটিক অ্যাক্টিভিটি আছে, তাই এটাকে দেখো আমরা বলবো ক্যাটালাইটিক প্রোটিন। সিডিকে এর ফুল ফর্ম হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেজ। দ্যাট মিনস এখানে দেখো যে সাইক্লিন একটা টাইপ অফ প্রোটিন আমরা পাচ্ছি, এই সাইক্লিন প্রোটিনটা কি হবে, ওকে, সাইক্লিন প্রোটিনটা কি হবে সেটার উপর ডিপেন্ড করে এই সিডিকেটা অ্যাক্টিভেট হয়, তাই জন্য আমরা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ বলছি। এবার এই সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ সিডিকে এনজাইম, কাইনেজ এনজাইমের আমরা ফাংশন বলতে পারি, সবসময় কাইনেজ কি করে, ফসফেট গ্রুপ অ্যাড করে, যে কোনো একটা কম্পাউন্ডের সাথে ফসফেট গ্রুপ অ্যাড করতে কাইনেজ হেল্প করে। এখানেও সিডিকে কাইনেজকে আমরা সেম অ্যাক্টিভিটি দেখবো, কোনো ফসফেট গ্রুপ অ্যাড করবে। আর কি আছে, সাইক্লিন আছে। এবার সাইক্লিন আর সিডিকে টোটাল একসঙ্গে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ আর সাইক্লিন আছে, এই দুটো মিলে দেখো একসঙ্গে একটা টোটাল কমপ্লেক্স ফর্ম করে, যে কমপ্লেক্স গুলোকে আমরা চেক পয়েন্টে অ্যাক্টিভিটি দেখতে পাই। যখন এই সাইক্লিন আর সিডিকে এই দুটো কমপ্লেক্স অ্যাক্টিভ ফর্মে থাকবে, অ্যাক্টিভ ফর্মে থাকছে, তার মানে আমাকে বুঝতে হবে যে তার আগের যে ফাংশনস গুলো সেলের ছিল ওরা ঠিকভাবে পারফর্ম করতে পেরেছে। তার মানে কি, ধরো এখানে G1 চেক পয়েন্ট আছে, এখানের জন্য G1 এর জন্য সাইক্লিন সিডিকে আছে, তারা যদি অ্যাক্টিভ ফর্মে থাকে তার মানে ওই চেক পয়েন্টটা অ্যালাউ করছে সেলটাকে G1 থেকে এসে প্রসিড করার জন্য। ঠিক সেরকম কোন ফেজে আমরা সাইক্লিন আর সিডিকে অ্যাক্টিভ দেখবো সেটার উপর ডিপেন্ড করে দেখো সাইক্লিন সিডিকের কিছু টাইপ পাবো। কিরকম টাইপ গুলো আমরা একটু দেখে নিই। এখানে দেখো সাইক্লিনটা রেগুলেটরি কেন বলছি, রেগুলেট করবে, টোটাল রিয়াকশনটাকে রেগুলেট করছে, আর এটা কাইনেজ কেন কি না টাইপ অফ এনজাইম যেটা ফসফেট গ্রুপ অ্যাড করবে। এবার এই সাইক্লিন টাইপের যে প্রোটিনটা পাচ্ছি ওর টাইপস গুলো দেখো, G1 সাইক্লিন, G1 সাইক্লিন নামটা থেকেই দেখো কিছুটা বোঝা যাচ্ছে যে G1 সাইক্লিন মানে কি, G1 সাইক্লিন নিশ্চয়ই G1 ফেজেই অ্যাক্টিভেট হবে, তাহলে G1 সাইক্লিন, G1 সাইক্লিন এই পোরশনে দেখো আমরা পাবো। ওকে, এবার G1 সাইক্লিনের সঙ্গে ঠিক অ্যাক্টিভিটি গেইন করার জন্য G1 এর সিডিকেও আছে, সেটা সেই দুটো G1 সাইক্লিন আর সিডিকে G1 সিডিকে কমপ্লেক্স ফর্ম করে। ওকে, G1টা আমরা কি জানলাম দেখো, G1 সাইক্লিনস আছে, G1 সাইক্লিনের সঙ্গে যে সিডিকেটা বাইন্ড করে যাবে G1 সাইক্লিন কমপ্লেক্স ফর্ম করবে। তাহলে G1 সাইক্লিন কমপ্লেক্সটা কোথায় অ্যাক্টিভিটি শো করবে, এই পোরশনটাতে অ্যাক্টিভিটি শো করবে G1 ফেজের পর। G1 সাইক্লিন সিডিকের কমপ্লেক্সটা যেই অ্যাক্টিভ হবে তখন এস ফেজে প্রসিড করে যাবে। ঠিক একই ভাবে দেখো পরপর আমরা আরো তিনটে সাইক্লিন পাবো, G1 এস সাইক্লিন পাবো, যেটা এই ইন্ট্রা এস চেক পয়েন্টটাকে চেক করছে, একটা সাইক্লিন সিডিকে কমপ্লেক্স। এস সাইক্লিন দেখো পাবো, সেটা এখানে G2 তে আমরা পাচ্ছি, এই পোরশনটাতে চেক করছে। আর লাস্টে এম সাইক্লিন মানে হচ্ছে মেটাফেজ চেক পয়েন্ট, মেটাফেজ চেক পয়েন্টকে চেক করার জন্য যে সাইক্লিনটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে দেখো এম সাইক্লিন। ওকে, এবার কি হচ্ছে দেখো, এই টোটালটা কমপ্লেক্স গুলো ফর্ম করে আলটিমেটলি আমাদের এদের অ্যাক্টিভিটি পাচ্ছি। এই সাইক্লিন সিডিকের ক্ষেত্রে আরেকটা কনসেপ্ট তোমাদের একটুখানি মনে জানতে হবে, যেটা হচ্ছে এখানে দেখো সাইক্লিন আর সিডিকের মধ্যে কি হয় না, G1 সাইক্লিন দেখো পেয়েছি, G1 এস সাইক্লিন পেয়েছি, এই সাইক্লিন গুলো ডিগ্রেড করে মানে ডিস্ট্রয় হয়ে যায়। কিরকম, G1 সাইক্লিন এটা G1 ফেজেই অ্যাক্টিভিটি থাকবে, তো তাহলে G1 সাইক্লিনের সঙ্গে দেখো আমাদের একটা সিডিকে দরকার পড়বে অ্যাক্টিভিটি হওয়ার জন্য। এবার সিডিকেটা, এটা হচ্ছে সিডিকে,
সিডিকে 1 থাকে, সিডিকে 4 থাকে, এই টাইপস গুলো আমি তোমাদের বলে দিচ্ছি। তার আগে এখানে দেখো এই সিডিকে কম থাকছে, সাইক্লিন থাকছে, কমপ্লেক্স ফর্ম করে G1 পারফর্ম হলো। তারপরে কি হয় না এই সিডিকেটা থেকে যাচ্ছে, কিন্তু এই যে সাইক্লিনটা এটা ডিগ্রেড হয়ে যায়, ডিগ্রেড হয়ে যায় মানে ডেস্ট্রয় হয়ে যাচ্ছে এই G1 সাইক্লিনটা। যেই G1 সিডিকে কমপ্লেক্সে G1 ফেজটা থেকে এসে প্রসিড করবে, তখন এটা চেক করার পরে এই G1 সাইক্লিন পোরশনটা, G1 সাইক্লিনটা ডেস্ট্রয় হয়ে গেল। নেক্সট ঠিক একই ভাবে দেখো যখন G1 এস এর সাথে এখানেও সিডিকে এর সঙ্গে কমপ্লেক্স ফর্ম করবে, G1 সাইক্লিন সিডিকে কমপ্লেক্স ফর্ম করলো। এবার এখানেও কিন্তু যে এস ফেজটা কমপ্লিট হয়ে গিয়ে G1 এস ফেজটা এখানে এস কমপ্লিট হয়ে যে G2 তে প্রসিড করবে, মানে এস সাইক্লিনটা অ্যাক্টিভেট হচ্ছে, তখন কিন্তু দেখা যাবে তার আগে G1 এস সাইক্লিনটা ডেস্ট্রয় হয়ে গেছে বা ডিগ্রেড হয়ে গেছে, আমরা বলতে পারি। ঠিক একইভাবে লাস্টে যখন আমরা দেখবো এম সাইক্লিনটা দেখবো, এম সাইক্লিনের অ্যাক্টিভিটি যখন হবে তার আগে দেখা যাবে কি যে এস সাইক্লিনের চেক যখন কমপ্লিট হয়ে যাচ্ছে, তখন কিন্তু এস সাইক্লিনটা ডিগ্রেড হয়ে যাচ্ছে, সিডিকে সাইক্লিন এম এর ক্ষেত্রে এম সাইক্লিন সিডিকে কমপ্লেক্স ফর্ম হচ্ছে। তার মানে এখানে তোমাদের অনেক সময় এমসিকিউতে দেখবে কোশ্চেন্স থাকে যে ডিগ্রেডেবল কোন পোরশনটা আমরা পাচ্ছি, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ সিডিকে ডিগ্রেড হয় আফটার রিঅ্যাকশন, না এখানে সাইক্লিন গুলোকে আমরা ডিগ্রেড হতে দেখছি। সবসময় সব স্টেজে দেখবো সাইক্লিন ডিগ্রেড হয়ে যাচ্ছে। ওকে, আর তারপরে আরেকটা জিনিস এখানে একটুখানি তোমাদের মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে এই যে G1 সাইক্লিন, G1 এস সাইক্লিন এগুলো পেলাম, এগুলোর কিছু টাইপ পাবো। সেই সাইক্লিনের টাইপ গুলোকে দেখো, এই সাইক্লিনের এই টাইপ গুলো যেরকম পেলাম ঠিক সেরকমই আমরা সিডিকের কিছু টাইপ পাই। সিডিকের কিছু টাইপ পাই। সিডিকের যদি ভার্টিব্রেটস এর জন্য হয়, ভার্টিব্রেটস এর জন্য যদি হয়, আমরা সিডিকে 4, 6, 2, 1 এরকম কিছু টাইপ পাই। সিডিকে 4, 6, 2, 1 এরকম কিছু সিডিকে টাইপ পাই। আর ফাঙ্গাসে ফার্স্ট যখন ডিরাইভ হয়েছিল স্যাকারোমাইসিস সেরিভিসি থেকে, ওখানে আমরা শুধু সিডিকে 1টার প্রেজেন্ট পেয়েছিলাম। তো এগুলো সিডিকে ডিফারেন্ট টাইপ, ঠিক সেরকম দেখো এখানে সাইক্লিনের ডিফারেন্ট টাইপ পাচ্ছি। আলটিমেটলি তাহলে দেখো আমার মনে হয় এটা পড়ার পর এই জিনিসটা তোমরা বুঝতে পারলে যে সব সেল সাইকেলগুলোকে রেগুলেট করার জন্য পরপর চেক পয়েন্টস থাকছে। চেক পয়েন্টসে কখন কোনটা অ্যাক্টিভ হবে ডিঅ্যাক্টিভ হবে সেটা সাইক্লিন আর সিডিকে কমপ্লেক্সটার উপর ডিপেন্ড করছে। নেক্সট ক্লাসে এখানে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ আর সাইক্লিন যে পড়লাম, এগুলো ছাড়াও কিছু প্রোটিনস রেগুলেট করে টোটাল সেল সাইকেলটাকে, সেটা নিয়ে আমরা ডিসকাস করব।